আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে, সেটা হচ্ছে জাকাত ওয়াজিব হওয়ার শর্তাবলী কি। প্রতিটি মানুষই কি জাকাত দিতে পারবে, নাকি তার জন্য কিছু শর্ত রয়েছে? এই বিষয়টা প্রতিটি মুমিন মুমিনাত যারা অত্যাবশ্যক মনে করছে। জাকাত ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে। কোনো অমুসলমান যদি চায় সে তার সম্পদ থেকে কিছু অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দিতে, তাহলে সেটা তো জাকাত হিসেবে গণ্য হবে না। সে তার সওয়াবের নিয়ত করে দেবে। মূলত ইসলামের দৃষ্টিতে অমুসলমানদের দানগুলোকেও সওয়াবে রূপান্তরিত করা হবে না। তার আমি যে বিষয়টা স্পষ্ট করতে চাচ্ছি, জাকাত ওয়াজিব হওয়ার শর্তাবলীর মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর মুসলমান হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার কাছে যারা মস্তক অবনত করে তারাই শুধু জাকাত দিতে পারবে, তাদের উপরে জাকাত দেওয়া ওয়াজিব। 2 নম্বর, যিনি জাকাত দেবেন শর্ত হচ্ছে তিনি স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব নয়। 3 নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি জাকাত প্রদান করবেন তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। তে যদি পূর্ণাঙ্গ জ্ঞান অধিকারী হন তাহলে সে জাকাত দিতে পারবেন। কোনো পাগল ব্যক্তি তার উপরে জাকাত ওয়াজিব নয়। তাহলে আমরা জানলাম 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে সে স্বাধীন হওয়া, 3 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, 4 নম্বর হচ্ছে পূর্ণ নেসাবের মালিক হওয়া। পূর্ণ নেসাবের মালিক বলতে তার যে সম্পদগুলো রয়েছে সেগুলো 1 বছর অতিবাহিত করতে হবে। 1 বছর যদি অতিবাহিত করে তাহলে সে পূর্ণ নেসাবের মালিক হবে। এই পূর্ণ নেসাবের মালিক যিনি হবেন তার উপরে জাকাত দেওয়ার শর্ত বা ওয়াজিব হবে। তারপর ঋণগ্রস্ত না হওয়া। আপনার অনেক টাকা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ঋণগ্রস্ত। যেমন বর্তমানে যারা রাষ্ট্রের বড় বড় পদের মধ্যে যারা আজকে আসীন রয়েছেন তারা ঋণ খেলাপি। ঋণ খেলাপি বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ব্যাংকের কোটি কোটি টাকা তারা তাদের কাছে এনে রেখেছেন, সেই ঋণগুলো তারা ব্যাংক মালিকদেরকে তারা পরিশোধ করে না। রাষ্ট্রের কাছে তারা পরিশোধ না করার কারণে তারা ঋণ খেলাপি। এইরকম ব্যক্তিদের উপরে জাকাত দেওয়া ওয়াজিব নয়। তাহলে তাদের ঋণগুলো আগে পরিশোধ করতে হবে, পরিপূর্ণরূপে ঋণগুলো প্রদান করে তারপর তারা জাকাত দিতে হবে। নাইলে সেই ঋণ খেলাপির কারণে সে গুনাহগার হবে, তার জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তারপর আমরা 6 নম্বর যেটা জানছি সেটা হচ্ছে মালের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলু আলাইহিল হাউল। অর্থাৎ আপনি যে মালটা আপনি সঞ্চয় করেছেন, যে টাকাটা আপনার সঞ্চয় রয়েছে, সেই টাকাটা 1 বছর অতিবাহিত হতে হবে। অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বর থেকে ডিসেম্বর, ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে গোটা টাকাটা 1 বছর অতিবাহিত করতে হবে, নাড়াচাড়া খেতে হবে। তারপর আপনি এই টাকাটা থেকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। তারপর 7 নাম্বার হচ্ছে বর্ধনশীল মাল হতে হবে। যে মালটা বৃদ্ধি পায়, যে মালের অবস্থানটা বড় হয়, সেই মাল থেকে আপনি জাকাত দিতে পারবেন। তাহলে আমরা অতীব সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানছি জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, 3 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, 4 নম্বর হচ্ছে পূর্ণ নেসাবের মালিক হওয়া, 5 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া, 6 নম্বর হচ্ছে মালের উপরে 1 বছর অতিবাহিত হওয়া, 7 নম্বর হচ্ছে যে মাল থেকে আপনি জাকাত প্রদান করবেন সে মালগুলো বর্ধনশীল হওয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্য বাক্যে দোয়া চাই, আল্লাহ তাআলা আমরা যখন জাকাত দিতে পারি এরকম অর্থবিত্তের মালিক আপনি আমাদেরকে বানিয়ে দেন, এরকম উত্তমময় সম্পদের মালিক বানিয়ে দেন, যাতে করে আমরা দান করতে পারি, আমরা সাদকাহ দিতে পারি, আমরা জাকাত দিতে পারি। আসুন না আমরা আল্লাহ তাআলার কাছে চাই, জাকাত দেওয়ানওয়ালা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আর জাকাত যদি না দেন আপনার জন্য কঠিন শাস্তির রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সে বিষয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ।